কি অবস্থা ময়না? আজকে যে দুই ব্যক্তি নিয়ে কথা বলবো, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী, প্রতিবাদ করা কেউ নাই, সবাই চোখ বুজে সহ্য করছি। আশিক এবং রাহাতকে নিয়ে বর্তমান সময়ের বউ ব্যবসায়িক, টিকটকার, জুয়া প্রমোটার, এদের নিয়ে কথা বলার কেউ নেই। খালি উমর ভাইকে দেখলাম কয়েকটা ভিডিও বানাতে, মানে এরা এদের ইচ্ছা মতন কাজ করে যাচ্ছে, ইচ্ছা মতন জুয়া প্রমোট করে বেড়াচ্ছে। তারপরও আমরা চোখ বুজে দেখছি, জুয়া খেলছি ওদের প্রমোট নিয়ে, কিন্তু কথা বলার কেউ নেই। ওই জন্য আজকে বাধ্য হয়ে আমি চলে আসলাম কথা বলার জন্য তোমাদের সাথে। তো প্রথমেই চলে আসি কালকে গত একটা ভিডিওতে বলছিল আমি রাহাতকে নিয়ে, তো আজকে প্রথমে আশিকের ব্যাপারে আসি। তো আশিক ভাই তুই বিয়ে করছি, প্রথমে টিকটক করতু, তারপর ফেসবুক পেজ করলি, ব্লগ ভিডিও করতে, ব্লগ ভিডিওগুলো ভালোই লাগতো, আমিও নিজে ব্লগ ভিডিওগুলো দেখতো। কিন্তু ইদানিং বিয়ে করে বউয়ের তো মুখ দেখায় না, মুখের বড়টা দেখা হয়ে যাচ্ছে। হুদাই বউয়ের বেলা মুখ দেখায় না, বউয়ের মুখ সবাই দেখে ফেলছে, হুদাই এঙ্গে দেছে, মাস্ক দেছে, মানে আলাদা সময় আলাদা রকম পার্ট। আবার আশিকের মাও ক্যামেরা ধরছে, আর স্বামী স্ত্রী ব্লগ ভিডিও বানাচ্ছে, যাকে বউ ব্যবসায়িক কাপল ব্লগ করছে, আর মা ক্যামেরা ধরে থাকছে। কি এক আজব বিষয়। দ্বিতীয় হচ্ছে রাহাতকে নিয়ে আর কি বলবো নতুন করে, যার টিকটকটাই পুরা, টিকটকের মালিক রাহাত। ওর নিজের ফলোয়ার আছে 1 লাখ, আর ওই মিমকে ফলোয়ার করে দিবে 1 মাসে 1 মিলিয়ন। ওরই টিকটক, আমরা জাস্ট অতিথি, ওদেরই দুনিয়া। আমরা খালি আইসি ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধনে ভুল সংশোধন করার জন্যে। তো রাহাতের নিয়ে আর নতুন করে কি বলবো, কালকে তো বলছি, তারপর নতুন করে বলার কিছু নাই। রাহাত তো এখনো বিয়েই করেনি, বিয়ে করার আগে এঙ্গেজ করছে মিমকে, আর এখন বিয়ে করে তো বাল্য বিবাহ মামলা খাবি, আমরা তো সেটা বুঝতে পারছি, সবাই জানি, যেহেতু বয়স হয়নি, মেয়ে তো বয়স একবারই কম। দেখ সেটা বড় কথা নাই, বিয়ে তো করবে, এঙ্গেজ করছে, কিন্তু এঙ্গেজ করার আগে যে বউ ব্যবসাটা করছে ওই এখনই মিমকে নিয়ে যে প্রমোট করছে জুয়ার বিষয়গুলা, আবার এমনিতেও কাপল ব্লগ তো চলছেই, আবার টিকটক আগে নিজের, আমরা জাস্ট অতিথি। হুদাই আমরা টিকটক ডাউনলোড করছি খালি আগের ভিডিও দেখার জন্য, আমরা তো টিকটকের কেউ নাই, আমাকে টিকটকে আশাও করাও ভুল, টিকটকে আমরা কেউ হতেও পাবো না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভাই তোরা যা করছি করে, বলার কেউ নেই। আমি আজকে বললো, আর উমর ভাই একটা ভিডিও দেখছেন বলতে, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে সবই মানা যাচ্ছে, তোর বউ তুই কি করবি সেটা আল্লাহ হিসাব দিয়ে, কাপল ব্লগ করবো নাকি অন্য ব্লগ করবো সেটা তোকের বিষয়। দেখ নেগেটিভলি নিও না, পজিটিভলি নেও, মেলা কিছু করে ফেলতেছে এখন। আর সবাই তো কাপল ব্লগ দিয়ে কি জন্য দেখতে ঢোকে সেটা তো আমি বেশ সুন্দর করে জানি, বাঙালি কি চাই সেটাও বড় কথা নয়। বড় কথা মেন পয়েন্টে আসি, ভাই তুই জুয়ার প্রমোট কিসের জন্য করছিস আমার কত? আমার সাদা মনে একটা প্রশ্ন, জুয়ার প্রমোটগুলো তোমরা কিসের জন্য কেন? বউ ব্যবসা এখন চলছে না, আশিককেও দেখছি করতে, রাহাতকেও দেখছি করতে, দুজনাই বউ ব্যবসা করছে, আবার দুজনাই জুয়ার প্রমোট করছে। আর জুয়ার প্রমোট কি জন্য করতে হবে? তোদের কি টাকা পয়সা কম? বউ ব্যবসা করে কি টাকা পয়সা ইনকাম হচ্ছে না? তোরা যুব সমাজটা শেষ করে দিয়েছি রে ভাই। একে তো তোদের বউকে দেখে তো শেষ করছি, নতুন আরো উদ্যোক্তা বানাচ্ছি, যে যারা যারা ছেলে ইয়াং জেনারেশন আছে, যে তোদের কাপল ব্লগ দেখে এরা এখন মনে ইচ্ছা দেয় গেছে যে এরাও বিয়ে করে এখন কাপল ব্লগ করবে, নতুন একটা ইনকাম সাইট, এটা ভালো একটা ইনকাম সাইট। কিন্তু ভাই তোরা আজ যাই কর, এই জুয়ার প্রমোটটা তোরা করিস না, এটার প্রতিবাদ করা কেউ নাই ভাই। আপনারা সবাই যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই আর প্রতিবাদটা করেন ভাই। জুয়াটা আমাদের সমাজকে কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা সবাই জানেন, তো এর প্রতিবাদটা জানান। ওদের বউরা কি করবে করুক, কিন্তু এর প্রতিবাদটা আপনারা সবাই করেন। আর বেশি বেশি করে আশিক আর রাহাত রে মেনশন দেন, ওরা একটু আসে দেখুক যে ওরা বর্তমান সময়ে কি শুরু করছে, বর্তমান সময়ে যে আলোড়নটা সৃষ্টি করছে। মানে এরা তো কাক দিয়ে উদাহরণ দেবো, উদাহরণ দেওয়ার আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে এক দু উদাহরণ। বর্তমান সময়ে কাপড় ব্লগার অনেক আছে, যাদের ভিডিও দেখতে ভালো লাগে, একের ভিডিও দেখতে এতটাই ভালো লাগে যার বলার কিছু নেই।